আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের অষ্টম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্নের সমাধান 1 থেকে 30। আজকে হচ্ছে পর্ব 2। যারা গত পর্বটি দেখো নাই, আমি এই পর্ব 1-এ তোমাদের এই অধ্যায় 8-এর সৃজনশীল প্রশ্নের সমাধান দেখিয়েছি। অর্থাৎ এই অধ্যায় থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কি কি সৃজনশীল প্রশ্ন আসতে পারে আমি সেই অধ্যায় আলোচনা করেছি। তো তোমরা যারা সেই পর্বটি দেখো নাই, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই পর্বটির প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে সেই পর্বটি দেখে আসতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে ভিডিও ভিডিও শুরু করার আগে আরেকটি কথা, তোমাদের 2025 সালে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস যারা এখনো পাওনি, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারো, সেখানে এই ভিডিওগুলো দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা বহুনির্বাচনী প্রশ্ন 1 থেকে 30 পর্যন্ত সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, বহুনির্বাচনী প্রশ্ন সমাধান করার আগে আমি এই যে 1 থেকে 30 পর্যন্ত বহুনির্বাচনী প্রশ্ন তোমাদের বিশ্লেষণ করে পড়াবো ধরে ধরে। এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় 100% কমন আসবে। তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। তো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে যে পরিসংখ্যান বলতে কোনটি বোঝায়, নিচে কোনটি বোঝায়। তো যেহেতু এখানে উত্তর দিয়েছে, তোমরা এই উত্তর কেন হলো সেটা বোঝার চেষ্টা করবে। তো আমি বিশ্লেষণ করব। তো এখানে বলছে যে তত্ত্ব বিষয়ক জ্ঞান, অর্থাৎ পরিসংখ্যান মানে যেমন একটি কোনো তত্ত্ব, যেমন তোমাদের ক্লাসে 20 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর এত, অর্থাৎ কি দিচ্ছে, গণিতে তত্ত্ব দিচ্ছে, তাই আমরা এটাকে তত্ত্ব বিষয়ক জ্ঞান বলবো। তারপর 2 নম্বরে বলছে পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপনা করা হয় সেই সকল সংখ্যাকে কি বলে। আমরা জানি সেই সকল সংখ্যাকে উপাত্ত বলে। তারপর 3 নম্বরে বলছে এত সংখ্যাগুলোর প্রচুরক কত। তো আমরা জানি যে প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয়, যে একটি সংখ্যা সর্বাধিক জয়বার থাকবে সেটা হচ্ছে প্রচুরক, অর্থাৎ সর্বোচ্চ বার থাকবে। তো এখানে হচ্ছে আমরা যদি 85 দেখি একবার, আর এখানে নাই। তারপর 80 হচ্ছে একবার, আর নেই। 90 হচ্ছে একবার, এই আছে একবার দুইবার। 95 আছে একবার, এই একবার দুইবার, এই একবার তিনবার। 100 একবার। তাহলে আমরা বলতে পারি যে 95 সর্বোচ্চ 3বার আছে। এই যে এখানে ব্যাখ্যা করে দিয়েছে, প্রদত্ত সংখ্যাগুলোতে 95 সংখ্যাটি সর্বাধিক 3বার আছে, সুতরাং সংখ্যাগুলোর প্রচুর হবে 95। তারপর 4 নম্বরে বসে উপাত্তসমূহের সমষ্টিকে উপাত্তসমূহের সংখ্যা দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়। আমরা জানি যে এটাই গাণিতিক গড়। আমরা কী করি, উপাত্তগুলোর সমষ্টি ভাগ উপাত্তগুলোর সংখ্যা, সেটা হচ্ছে এই যে গাণিতিক গড় নির্ণয় সূত্র। তারপর 5 নম্বরে বলছে 10, 9, 12, 6, 15 এর গড় কত। তো কীভাবে আমরা গড় নির্ণয় করব, জাস্ট এই সংখ্যাগুলো যোগ করে দিব। যেমন এই যে এই 10, এখানে আমি লিখি 10, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 15, এগুলো যোগ করব। তো এগুলো যোগ করলে আমরা এখানে সংখ্যা কত, 1, 2, 3, 4, 5 দিয়ে ভাগ করব। তাহলে এই যে 10 আর 9 19, 19 আর 12 হচ্ছে এখানে 32, 32 আর 6 হচ্ছে কত 38, 38 আর এখানে যদি 15, 38 আর 5 হচ্ছে 43, আর 10 হচ্ছে 53। তো 53কে কী করবো, আমরা 5 দিয়ে ভাগ দিব। তো 53কে 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো যে এই যে 10.4, এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে আমরা কি করব, গড় নির্ণয় করব। তারপর 6 নম্বরে বলছে এখানে বিন্যস্ত উপাত্তকে অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত উপাত্তে পরিণত করার সময় প্রত্যেক শ্রেণীতে যতগুলো টেলি চিহ্ন পড়ে তাকে কি বলে। আমরা জানি যে সেটি হচ্ছে গঠন সংখ্যা, অর্থাৎ টেলি চিহ্ন পড়ে সেটাকে আমরা কি করি, গঠন সংখ্যা বা গণসংখ্যা বলি। তারপর 7 নম্বরে বলছে এত সংখ্যাগুলোর কোনটি মধ্যক। তো আমরা জানি যে মধ্য, এই যে এখান থেকে 2টা, এখান থেকে 2টা, তো মাঝখানে কত 7, এই 7 হচ্ছে মধ্যক। তারপর এখানে 8 নম্বর বলছে যে উপাত্তগুলো কী ধরনের উপাত্ত। তো আমরা এই যে দেখি যে 20, তারপর এই যে বড় 20, তারপর 16, অর্থাৎ বড় থেকে ছোট, আবার এই যে 16 থেকে 24, অর্থাৎ ছোট থেকে বড়। তো আমরা যদি এইভাবে দেখি যে বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, এইভাবে মানে একই উপাত্তে 2টি নিয়ম ফলো করা হয়েছে, তাই আমরা কি বলবো, সেটাকে অবিন্যস্ত উপাত্ত। তারপর 9 নম্বর প্রশ্ন বলছে এত সংখ্যাগুলোর প্রচুরক কত। তো এই যে আবার প্রচুরক বলছে, এখানে এই যে 11 আছে 2বার, তাহলে 11 হবে প্রচুরক। তারপর 10 নম্বর বলছে
কোনটি বিন্যস্ত উপাত্তকে সমান দুইভাবে ভাগ করে? তো এটা জানি যে আমরা কি মধ্যকের সময় আমরা এই দুই ভাগে ভাগ করি। তারপর এখানে বলছে যে এত সংখ্যা গড় কত, তাহলে আমরা যোগ করবো এগুলো 10 আর এখানে 5 15 আর 9 হচ্ছে 24, 24 দিয়ে আমরা 4 দিয়ে ভাগ দিব, তার 4 6 24, এই যে 6 উত্তর। তারপর 12 নম্বর, নিচের কোনটি বিন্যস্ত উপাত্ত অর্থাৎ সাজানো আকারে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট? তো এখানে এই যে 5 পর 7 অর্থাৎ ছোট থেকে বড়, আবার এই যে 7 থেকে 4 অর্থাৎ বড় থেকে ছোট, তাহলে এটা হবে না। তো এখানে এই যে 3 4 5 অর্থাৎ ছোট থেকে বড় সাজানো হয়েছে। এখানে এই যে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এখানে এই যে ছোট থেকে বড় থেকে ছোট, আবার ছোট থেকে বড়, এটাও হবে না। এইভাবে তোমরা এই এমসিকিউগুলো বিশ্লেষণ করে পড়লে ইনশাল্লাহ কমন আসবে 100%। তারপর বিষয়টা 13 নম্বর বলছে যে বাংলায় 2 জনে 50, 3 জনে 45, 4 জনে 40 নম্বর পেয়ে থাকলে গড় নম্বর কত? তো কী করবো আমরা, জাস্ট এই সংখ্যাগুলো যোগ করব, যোগ করে এখানে বলছে যে 2 জনে 50 অর্থাৎ 2 জন, আর এখানে 3 5 আর এখানে 4 9, তো এগুলো যোগ করে আমরা 9 দিয়ে ভাগ করলে আমাদের এই অ্যান্সারটি পাবো। তারপর 14 নম্বরে বলছে যে এত সংখ্যাগুলোর মধ্যক কত? তো এই যে আমরা যদি এখান থেকে দুইটি সংখ্যা বাদ দিই এবং এখান থেকে দুইটি সংখ্যা বাদ দিই, তাহলে মাঝখানে রইল 10 এবং 11। এই 10 এবং 11 যোগ করলে আমরা পাবো কত? যোগ করলে পাবো 21। তো 21 দিয়ে আমরা 2 দিয়ে ভাগ দিব, তাহলে পাবো 10.5। তো তাহলে এই যে ঘ নাম্বার অপশনে আছে 10.5। তারপর 15 নম্বর বলছে যে 5 জন ছাত্রীর প্রাপ্ত নম্বর হলো এত মধ্যক কোনটি? তো এখান থেকে আমরা দুইটা সংখ্যা কাটবো, এখান থেকে দুইটা সংখ্যা কাটবো, তাহলে এই যে 40 হচ্ছে মধ্যক। তারপর 16 নম্বরে বলছে যে এত সংখ্যাগুলো কোনটি মধ্যক? তো এই যে আবারও এখান থেকে দুইটা কাটি, এখান থেকে দুইটা কাটি, তো মাঝখানে রইল কত? 10 12। তাহলে আমরা এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবো, তাহলে হচ্ছে 22। 22কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 11 পাবো। তারপর 17 নম্বর হচ্ছে যে কোনটি অবিন্যস্ত উপাত্ত অর্থাৎ এলোমেলোভাবে সাজানো আছে? তো এখানে কিন্তু এই যে 7, এই যে বড় থেকে ছোট, আবার এই যে বড় থেকে ছোট, তারপর হচ্ছে আবার বড় থেকে ছোট, অর্থাৎ এলোমেলোভাবে নাই, অর্থাৎ সাজানো আছে। তো তারপরে যেখানে এই 8 থেকে 11 অর্থাৎ ছোট থেকে বড়, ছোট থেকে বড়, ছোট থেকে বড়, এখানে কিন্তু বিন্যস্ত আকারে সাজানো হয়েছে। তাই প্রশ্ন কি বলছে? অবিন্যস্ত অর্থাৎ এলোমেলোভাবে সাজানো, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এইভাবে। তো তোমরা যদি এই যে খ নম্বর অপশন লক্ষ্য করো তাহলে দেখবে এই যে এই ছোট থেকে বড়, আবার বড় থেকে ছোট, আবার এই যে বড় থেকে ছোট, বড় থেকে ছোট, তাহলে এই যে এখানে কিন্তু অবিন্যস্ত আকারে সাজানো হয়েছে। তারপর 18 নম্বরে বলছে যে এতে তো সংখ্যাগুলোর মধ্যক কত? তো যে আবারও আমরা এইখান থেকে দুইটা কাটি, এখান থেকে দুইটা কাটি, তাহলে এই যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যাকে যদি আমরা যোগ করে 2 দিয়ে ভাগ দিই তাহলে পাবো 19। তারপর এখানে বলছে যে সংখ্যাগুলোর মধ্যক কয়টি? তো আবারও সেম প্রশ্ন, এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা কাটলাম, তারপর এই দুইটা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে বলছে যে সংখ্যাগুলোর মধ্যক কয়টি? তো এখানে সংখ্যাগুলোর মধ্যক হচ্ছে একটি। তো কিভাবে? এই যে এখানে আমরা যে দুইটা সংখ্যা বাদ দিলাম, যে এখানে আমরা যদি কি করি, এই যোগ করি তাহলে পাবো 19, আর 19কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে কত পাবো? যে 9.8, অর্থাৎ একটি সংখ্যা, তাই এখানে হবে একটি। তারপর এখানে বলছে যে এত সংখ্যাগুলোর মধ্যক কত? তো এই যে সেম প্রশ্ন, এখান থেকে বাদ দিলাম, এখান থেকে বাদ দিলাম, এই যে 13 রয়েছে। তারপর 21 নম্বরে বলছে যে 25 থেকে 30 এর শ্রেণী ব্যবধান কত? আমরা এই যে 25 থেকে গণবো যে 25, 26, 27, 28, 29, 30, অর্থাৎ কয়টি হচ্ছে? 1 2 3 4 5 6, এই যে 6। এইভাবে আমরা শ্রেণী ব্যবধানগুলো নির্ণয় করব। তারপর 22 নম্বরে বলছে যে এত সংখ্যাগুলোর মধ্যক কত? তো ওই যে আবারও সেম, আমরা এখানে কয়টি সংখ্যা আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে আমরা 4টা কাটবো, এই যে এই 4টা কাটবো, এই 4টা, তারপর এখান থেকে আমরা এই 4টা কাটলাম, তাহলে এই যে 13 আর 7, 13 আর 7 হচ্ছে কত? 20। 20 দিয়ে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু কত হবে? এই যে 13 আর 7 কিন্তু 20। 20কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু আমাদের 10 হওয়ার কথা। তো এখানে 9 বলছে, তো এটা ভুল আছে অপশন, তোমরা কি করবে? এটা এই যে 10 আনসার করবে। তারপর 23 নম্বরে বলছে যে এত সংখ্যাগুলোর কোনটি প্রচুরক? তো সবচেয়ে বেশি সেটা হচ্ছে প্রচুরক। এখানে 8 আছে একবার, 12 আছে একবার, 2বার, তাহলে আমাদের প্রচুরক হচ্ছে কিন্তু 12। তো এখানে এই যে 14 কিন্তু একবার, 18 একবার, তো এখানে বলছে যে সংখ্যাগুলো কোনটি প্রচুরক? তো এখানে বলছে কোনটি নইতে, এটাও এই অপশনটাও ভুল আছে, এখানে অ্যান্সার হবে 12। তো এই যে প্রচুরক 12 একবার, এখানে একবার, 2বার,
তাহলে এই যে এখানে কোনো অপশনই বারণ নেই, তো তোমরা কি করবে, এটা দেখাবে না। যদি এইভাবে থাকে তোমাদের কোনো প্রশ্ন, তাহলে কিন্তু তোমরা কোনো অপশনই দেখাবে না। স্যারকে বলবে যে স্যার এখানে প্রশ্নে ভুল আছে, তাহলে স্যার যেটি বলবে তোমরা সেটি করবে। তারপর এই যে 24 নম্বরে বলছে পরিসংখ্যান হলো ব্যবহারিক গণিতের, ব্যবহারিক গণিতের কি একটি শাখা। তারপর 25 নম্বর বলছে যে 5 ক্রমিক সংখ্যা যথাক্রমে তো সংখ্যাগুলো গড় কত। তাহলে যে কি করবো, জাস্ট এগুলো আমরা যোগ করে এখানে কয়টি সংখ্যা, 5টি সংখ্যা, 5 দিয়ে ভাগ করলে আমরা এই যে 53 পাবো। তোমরা এটা এই যে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখবে। তারপরে যে 26 নম্বরে বলছে যে 25 নম্বর প্রতিযোগিতামূলক পরীক্ষা 5 জনের প্রাপ্ত নম্বর এত তাদের গড় কত। তো সেম আগের মতোই প্রশ্ন, জাস্ট এই যে উপাত্তগুলো, এই উপাত্তগুলো আমরা যোগ করে এখানে কয়টি সংখ্যা, 5টি সংখ্যা, তো 5 দিয়ে ভাগ দিলে আমরা 18 পাবো। তারপর 27 নম্বর বলছে সেম এই যে 21শে বই মেলা থেকে তোমাদের শ্রেণীর জন্য 15টি বই 1500 টাকায় কেনা হয়েছে, প্রতিটি বইয়ের গড় মূল্য কত। তো কী করবো আমরা, এই 15 দিয়ে আমরা 1500 ভাগ করবো, তাহলে আমাদের 100 অ্যান্সার হবে। তারপর 28শে প্রশ্ন হচ্ছে বর্তমান সময়কে কোন যুগ বলা হয়। এটা হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। তারপর হচ্ছে এখানে বলছে 30 নম্বরে এলোমেলোভাবে উপস্থাপিত তথ্যকে কি বলে। আমরা জানি যে এটাকে অবিন্যস্ত উপাত্ত বলে। এই যে তারপর সর্বশেষ 30 নম্বর প্রশ্ন হচ্ছে কোন সংখ্যাবাচক তত্ত্বকে কি বলে। তো কোন সংখ্যাবাচক তত্ত্বকে আমরা জানি যে পরিসংখ্যান বলে। সো আই হোপ শিক্ষার্থীরা আমি তোমাদের এই যে বর্ণবিচ্ছিন্ন প্রশ্ন 1 থেকে যে 30 পর্যন্ত এমসিকিউগুলো ছিল সেগুলো ভালো করে বিশ্লেষণ করে বোঝাতে পেরেছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা প্রতিটি এমসিকিউর ব্যাখ্যা সহ বিশ্লেষণ তোমরা বুঝতে পেরেছি কিনা, তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবে। তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী পর্বে তোমাদের এই যে 31 থেকে এমসিকিউ সমাধান শুরু করব। তো এইভাবে তোমরা এমসিকিউ বিশ্লেষণ, তারপর এই যে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলোর ভিডিও চাও কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং আমার ভিডিওগুলো তোমরা কোন জেলা থেকে দেখতেছ তোমাদের সেই জেলাটির নাম লিখে যাবে। তো শিক্ষার্থীরা সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।